ছেলে রাস্তায় গিয়ে তোমার সন্তানটা প্রচন্ড জ্বর উঠে যায়, তোমার সন্তানটা সেখানে মারা যায়, এই ছেলেটাকে ওইখানে দাফন করেছ, হজ করে আসিয়া তুমি আবার দ্বিতীয় স্বামী গ্রহণ করেছ, তুমি আমার সঙ্গে মিথ্যা বলবা না, আমার সঙ্গে সব স্বীকার করো। এমন সময় ওই মহিলাটি আগের স্বামীর সন্তানের কথাগুলি সমস্ত ঘটনা যখন ডিটেলস বর্ণনা দিয়ে দিয়েছে, এমন সময় মহিলাদের মন বড় নরম, বলতে দেরি হয় মহিলার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে করে। এমনি মহিলা আল্লাহর ওলির সামনে যায়, ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি আপনি এই সংবাদ কেমনে জানলেন? আপনাকে কে জানাইয়া দিয়েছে? আল্লাহর ওলি ওই মহিলাকে ডেকে ডেকে বলেন, মাগো আমি সংবাদ যেমনই জানছি, তুমি ওয়াদা করো আমি যা বললাম সব সঠিক বললাম নাকি? এমন সময় মহিলা আর গোপন কথা ভিতরে রাখতে পারে নাই, সমস্ত কাহিনী ডিটেলস বর্ণনা করে দিয়েছে। এমন সময় আল্লাহর ওলি সামনে বলি রাহমাতুল্লাহি আলাইহি ওই মহিলাকে ডেকে ডেকে বললেন, মাগো তোমার সন্তান কবরে ভালো না, অনেক দূর অবস্থায় আছে, অনেক কষ্টে আছে, অনেক অসুবিধায় আছে, আমি তোমার কাছে আবেদন হইল তোমার সন্তানের নামে মসজিদ মাদ্রাসায় কিছু দান খয়রাত করো, এর ওসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে কবর থেকে নাজাত দিতে পারে। এবং সময় মহিলা আল্লাহর ওলি সালেহুল রাহমাতুল্লাহি আলাইহির সামনে 3000 টাকা এনে ওনার হাতে দিয়ে বলে, আল্লাহর ওলি রে আমার সন্তান যে ছেলেটি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, আমার সন্তানের নামে 3000 টাকা মসজিদে আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম। আর একটু কমাও, 1000 দিছে, জোরে কোন কয় হাজার? 3000 টাকা উনি দান কইরা ওনার অভ্যাস হইল 20 বার রাইতে এইভাবে গিয়ে হাইটে গিয়ে নামাজ। আবার যখন গভীর রাইতে শেষ রাইতে যখন গেছে ওই গাছতলা আবার ধাক্কা দিছে, ঘুমাইছে, স্বপ্ন দেখছে, স্বপ্নে যুগে দেখে যত মুর্দা আছেন সব বাইরিয়া যার যার কবরের পাশে উঠে বই দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। গত জুমার নেই এই জুমার মতো দেখে সবার সামনে সুন্দর খানচায় এসে হাজির হয়ে গেল, কিন্তু কবরস্থানের কিনারায় ওই যে নওজোয়ান ছেলেটা গত জমাই বের হয়েছিল, তার চেহারায় হাসি খুশি আনন্দ কিছুই ছিল না। এই জমাতে দেখা যায় তার চেহারায় বড় সুন্দর হাসি খুশি দেখা যায়, মনের ভাব ভঙ্গি অনেকটাই পরিবর্তন দেখা যায়। যখন খানচাগুলি এসেছে, সমস্ত খানচাগুলি নিয়ে যখন কবরে রওনা হয়ে যাবে, আল্লাহর ওলি ওই নওজোয়ান ছেলেটির সামনে দাঁড়ায়া তাকায়া দেখে তার সামনেও একটা খানচা এসে হাজির হয়ে গেছে। এই ছেলেটা যখন কবরে রওনা হয়ে যাবে, এমনি আল্লাহর ওলি ওই সন্তানদারে নাক দিয়ে দাঁড় করাইলে ওনাকে বললেন, বাবা তুমি এখন কবরে কে বানাইছো? এমন সময় ছেলেটা আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলেন, হে আল্লাহর ওলি আমার মা আমার নামে মসজিদে কিছু দান খয়রাত করার কারণে মহান আল্লাহ এখন আমাকে কবরে বড় আরামে রাখছে, এখন বড় ভালো রাখছে, এজন্য আমার সামনেও খানচা এসে গিয়েছে। এ আমার মুসলমান ভাইয়েরা, জালাল বলে ভাইয়েরা, এই দুনিয়ার জমিনে যদি আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন যদি আমার নামে সওয়াবের আসানি করে আর যদি কবরে পৌঁছায় দেয়, এই সওয়াবগুলি আমার সন্তান আওলাদেরা করলে আমাদের লাভ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? অবশ্যই এই লাভগুলি আছে। এজন্য রাসূল হাদিসে বলছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনারা যারা আছেন এই মাঠে আমার সঙ্গে বলেন, আপনি যখন মারা যাইবেন তখন কি ওয়াজ করাইতে পারবেন? পারবেন? সুবহানাল্লাহ কইতে পারবেন? আলহামদুলিল্লাহ কইতে পারবেন? কইতে পারবেন? জিন্দেগি চলা, কিন্তু তিনটা কাজ যদি কইরা যাওন যায়, মইরা কবরে গিয়ে হুইয়া থাকলেও নেক আমল গড়গড় গড়গড়াইয়া যাইব। সুবহানাল্লাহ কোন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা কাজ কি অল্প সময়ে শোনাই যায়?
ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যারা সদকায়ে জারিয়া করে, মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা, রাস্তাঘাট, কালভার, বিলের মাঝখানে একটা গাছ লাগাইছেন, আম গাছ, জাম গাছ, এই গাছের নিচে বৈশা বৈশা যারা আরাম পা, এই সওয়াব আপনি কবরে শুয়ে থাকলে আল্লাহ কবরে পৌঁছায় দেন। রাস্তা করছো, রাস্তার মধ্যে নিয়ে হগল বাড়ির পানির বাড়ি তালাল ফুল নাই, আবার আপনারা কোন বলে হুজুর ঘিরে দেখে দেখে আমরা ধরে নিয়েছে নাকি? কয়েকদিন আগে আমার এই মাদ্রাসা, দরুমতি মাদ্রাসার পাশে এক জায়গা ওয়াজ করতেছি, তো ফুলাহানি বুট বাদাম খায়, তো আমি কইতাছি যে কইও তোমরা বুট বাদাম খাইও না, বেহেশত কি বুট বাদাম খাইবার জায়গা? বুঝুন নাকি? তো এক ফুলা আমারে পরে জিজ্ঞাসা করছিল, আপনি আমারে কইলেন আসলে কি একজনরে বলো না সবাইরে বলো? সবাইরে বলা হয়। এজন্য রাস্তাঘাট এগুলি হইল সদকায়ে জারিয়া। রাস্তা কি আমরা সমাজে যত ঝগড়াও, মসজিদে টেহা দেই নবাব নাই, মাদ্রাসার টেহা দেই নবাব নাই, সবাই দিলা মসজিদ যে মাদ্রাসা, ঠিক না কথাটা? কিন্তু সমাজে আমি একটা জিনিস মোবারকবাদ জানাই আপনারারে, এই বছর রমজানে আমি আপনাদের বাড়িতে তারাবিহের নামাজ পড়াইছি, ঠিক না কথাটা? আর জিন্দেগিতে পড়ানি ও কিনা জানি না, ঠিক না কথাটা? তো আমি এই তারাবিহের নামাজে দেখলাম সমক ভাই সহ আপনারা যারা আছেন সবাই সাদা উড়ায়া অসুস্থ ব্যক্তির চিকিৎসা করছেন, আপনারা? হ্যাঁ, অসহায় ব্যক্তির চিকিৎসা করা এটাও কিন্তু একটা সওয়াবের কাম, ঠিক না কথাটা? একজন গরিবের সাহায্য করা এই কিন্তু বিশাল বড় একটা সওয়াবের কাম। আমরা সমাজে ঝগড়া রাস্তা লইয়া মসজিদের লাগি জায়গা ছেলে জায়গা দেলা, কিন্তু গরু ডাকার সময় আধা সাইড আঙ্গুল জায়গা সাইডা দিয়া কি করে না, গরটা তুলে না। আমি আজকে আপনাদেরকে কইয়া যাই, গর তোলার সময় আধা 3 হাত এ হাত পর্যন্ত জায়গা আপনি সাইডা দিবেন ওই নিয়তে, আল্লাহ আমি এই অর্ধ হাত জায়গা আমি সদকায়ে জারিয়া হিসাবে সাইডা দিলাম। এই রাস্তা দিয়া কলি যাইব, গাউদ যাইব, কুতুব যাইব, শয়তান যাইব, মুরগা যাইব, হাট যাইব, বিলাই যাইব, এন্দুর যাইব, বাতারি যাইব, ফিটনা যাইব। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আপনি কি মনে করেন এই রাস্তাটা তরিক মানে কি? রাস্তা না, তরিক অর্থ কি? রাস্তা। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈদ। একটা রাস্তা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদের সোজা রাস্তা চালাইও। কি রাস্তা চালাইও? জোরে কোন সবাই, কি রাস্তা চালাইও? সোজা রাস্তা দিয়ে চালাইও। রাস্তাটা কই হবে? রাস্তাটা কোন? আপনার বাড়ির এই সর্দার বাড়ির এই রাস্তাটা গিয়েছে এমনি গিয়ে মাদ্রাসা গিয়ে হইল শিমুলিঘাট, শিমুলিঘাট গিয়ে বিশ্বরোড থেকে ডাহাত থেকে ধরে পাকিস্তান থেকে ধরে ইন্ডিয়ার যত দেশ আছে সব দেশের সঙ্গে এই রাস্তার যোগাযোগ আছে। যাইতে এই রাস্তার যোগাযোগ একবারে আল্লাহর ঘর খানায় কাবা পর্যন্ত আছে। আর একটু জোরে কোন আসেনি? আপনি শুধু মনে করেন না যে এই রাস্তাটা শুধু জালালপুর গিয়ে শেষ হয়ে গেছে গা, মাদ্রাসা পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে গা, এই কথা চিন্তা ভাবনা মাথায় রেখেন না। আপনার রাস্তার সংযোগ হইল মদিনার সঙ্গে, আপনার রাস্তার যোগাযোগ হইল একেবারে মক্কাতুল মুকাররমার সঙ্গে। এজন্য সেই নিয়তে যে আল্লাহ আমার বাড়ির রাস্তার আদার জায়গা, আল্লাহ মক্কার সঙ্গে যোগাযোগ কইরা দিও, আল্লাহ মদিনার সঙ্গে যোগাযোগ কইরা দিও, আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে আমি রাস্তাটা ছাইরা দিলাম। আমরা রাস্তা ছাড়বো, আরো বেড়া দিয়ে এমন দেওয়া দে, আবার বেড়া দে বড়ি কাটা দা, কি কাটা দা? আর যখন বেড়া দে কি কাটা দা? বড়ি কাটা দিয়ে তার কাটা দিয়া সাইরা এমন বেড়া দেওয়া দে যেন যাওয়ার সময় হুজুরের লম্বা হান্দাবি জমে লেগে যায়। জোরে কোন আছে না ভাই? আর জোরে কোন আছে না নাই? আসুন শুনে গরিব আল্লাহর নবী, বিশ্ব নবী, তোমার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন আমলের দরজা বন্ধ হয়ে যাবে। মসজিদে যাওয়া সম্ভব হবে না, মাদ্রাসায় যাওয়া সম্ভব হবে না, ঈদগাহের ময়দানে যাওয়া সম্ভব হবে না, ওয়াজ মাহফিলে যাওয়া সম্ভব হবে না, দান খয়রাত করা সম্ভব হবে না। তবে যদি এই দুনিয়ায়
জীবন দশাই তিনটি কাজ করে দিতে পারো। এক নাম্বার হইল সদকায়ে জারিয়া, মসজিদ বানাইতে পারো, মাদ্রাসা বানাইতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে সওয়াব যাবে। জালালপুর মাদ্রাসা যারা বানাইছে, এই মাদ্রাসায় যত পড়াশোনা হবে, যত সওয়াব হবে, নেকি হবে, যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলের কবরে সওয়াব যাবে। জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? রাসূল বলেন দুই নাম্বার হলো এমন ইলম শিক্ষা করো যে ইলম দ্বারা অন্য জনকে ছাত্র বানাইতে পারো। আমারে যারা আলেম বানাইছে, আমার উস্তাদ যারা দুনিয়াতে নাই, আমি যত ওয়াজ করব, যত নামাজ পড়ব, যত রোজা রাখব, সমস্ত কিছুর সওয়াব আল্লাহ আমার উস্তাদের কবরে পৌঁছায় দিবে। তিন নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, এমন একজন ছেলে বানাও, এমন একজন মেয়ে বানাও, তোমার ছেলে যদি তোমার জন্য নামাজ পড়ে দোয়া করে, তোমার ছেলে যদি দোয়া করে নেওয়ালা হয়, তোমার ছেলে যদি আল্লাহওয়ালা হয়, তোমার ছেলে যদি আলেম হয়, তোমার ছেলে যদি হাফেজ কোরআন হয়, তুমি দুনিয়াতে নাই, অন্ধকার কবরে শুয়ে আছো, অন্ধকার কবরে শুয়ে শুয়ে তুমি আছো, তোমার কোনো অসুবিধা নাই। তোমার ছেলে যত দলি ইবাদত করবে, তোমার আওলাদেরা যত দলি ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত গুলি আল্লাহ তোমার কবরে পৌঁছাইয়ে দিবে। আল্লাহ পৌঁছাইবার ক্ষমতা আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? ফজরে যখন আজান হয়, যখন মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয়, যেই লোকে নামাজ পড়ার জন্য যায়, তার আব্বা যদি দুনিয়াতে না থাকে, নামাজে যত সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরে পৌঁছায় দিবে। এজন্য আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করে যায়, শুধু দুনিয়াতে আসছেন, শুধু খাইলে ঘুমাইলে দুনিয়া চালাইলে হবে না, আপনাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আপনার ছেলেকে আল্লাহওয়ালা বানাতে হবে, আপনার ছেলেকে আলেম বানাতে হবে, আপনার ছেলেকে নামাজি বানাতে হবে, আপনার ছেলেকে দিনদার বানাতে হবে, আপনার মেয়েকে আল্লাহওয়ালি বানাতে হবে। আপনার ছেলে মেয়ে যদি আল্লাহওয়ালা হয়, আপনার ছেলে মেয়ে যদি দিনদার পরহেজগার হয়, আর যখন কবরে শুয়ে যাবেন, আপনার কবরে মহান আল্লাহ নেকি পৌঁছায় দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওহন ছেলে যদি গাঁজা পুরো, ঘুষ পুরো, মদ পুরো, বেনামাজি সব হইব না? গুণ হইব? হন দিয়ে আস্তে করে গুণ হইব? তাহলে গুণা যদি হয়, এই গুণা কি শুধু তারই? এই গুণা কি শুধু তারই না বাপের কবরও যাইব? আর জোরে কোন যাইব নি? আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদাররা, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল যারা আছে, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পাড়া, তোমার পড়োশী, সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাহলে আমি যে মসজিদে গেলাম সকালবেলায়, আমার ছেলে নামাজ পড়ে না, ঘুমায়া তাহে, আমার মেয়ে নামাজ পড়ে না, ঘুমায়া তাহে, আমার ভাতিজা নামাজ পড়ে না, ঘুমায়া তাহে, আর আমি বড় হয়ে কই হে নামাজ পড়ে না, আমার কি কইছে, হের কবর হে যাবে, আমার কি তাই লাগে? ঠিক না কথাটা? আরেক ফুলা মদের আড্ডালয়ে মদের বোতল খাইতেছে, আরেক বেটা আমনে সর্দার মানুষ যাইতাছেন গিয়া আমনে দেখতাছেন, আরেকজনকে কইও চমক ভাই, ওই যে ফুলাটা দেওয়া সামনে ট্যাবলেট খাইতেছে, চমক ভাই দূর দূর তারা করিস না, কি তা কও পারি এ তো বুঝতা কইবার কাম। ওহন মনে করেন एग्जांपल শুরু আছে, চমক ভাই কইলই কত হইবেল, আরে হের ফাফ হে কথা, হের কবর হে যাই, হের জব হে দিবে, হে নষ্ট হইলে আমার কি আয়? এই কথাটা আমরা সমাজ আসিনি, আছে না? আছে না? আগে একটা সমাজ আছিল, সব বাড়ি মিল্লা একজোট আছিল, যদি একজনের ফলাফল যদি দুই নাম্বারই করছে, হগলে বইয়া কইছে বাপে যখন পারে না এরা ঠিক করতো, তখন বাপ চাচা ভাই বারাদর সবরে ডাইকা লই কইছে, কইছে 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 হেরে তো অনেক বুঝাইলাম পারি না, এখন কি করতাম আমি? তখন বাপ চাচা কইছে সহম দান কিয়ান কিয়ান সহমান আর দরা দান, সহম আইনা বাইন দিয়া সহমের তলে ফালাইয়া বড়ি কাটা দিয়া আচ্ছা তালে বাড়িয়েছি, আমার নিজের চোখে দেখছি।
পাইছে না হেসো হমের তলে হইরা দরার বাড়ির হেসো হইরা বড়ি খাটার বাড়ি খায়া পরের দিন সকাল থেকে 2 নাম্বারই ছাড়ছে হে কো বাবা কানো ধরলাম জিন্দেগিতে আর এই 2 নাম্বারই করতাম না এখন তো আমরাও তো ওয়াজ করি আজিফর হুজুর মসজিদে ওয়াজ করে ওয়াজে ধরে না কামনা করে কারণ আমরা আসি যার জানবে জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা দাদা যার জান বাঁচাও আর যুগটাও এমন হইছে কোন ফুলাফান যদি গান রাখা ট্যাবলেট খা যদি হেরিকে বাধা দিন হে কো বাতিজার খুব আমিও তোরে ফেসো ফালাইতাছি আমার বাড়ি তো হাঁটি ভাড়া আমি একদিন পেলাম যে বাতিজা ভাই কইও না অবস্থা ফুলা ফাদের আমি পেলাম যে তোরাইটা বাধা দিতে পারছ না ফারিত দেশ না কেড়ে দেই না কেড়ে যে মোল্লা বেটা তুমি তো বুঝতা না আজকে যদি হেরা 5 জনের বাধা দেই তাহলে করবো কিটা হেরা 5 জনে মিলিয়া আমার বড় দোকান আইনা বড়ি থইয়া পুলিশরে কইব স্যার হে দেখুন কিটা করে কিতা কোন সমক ভাই ঠিক কথা না এখন যুগ বেশা পরিবর্তন হয়ে জোরে কোন ঠিক কিনা আরেকটু জোরে কোন ঠিক কিনা এজন্য তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলার আইন হইল কানুন হইল বিধান হইল নিজে তুমি সৎ কাজের আদেশ করো অন্য জনকে অসৎ কাজ থেকে নিষেধ করো দরকার আছে না নাই আরেকটু জোরে বলেন আছে না নাই এজন্য বিশেষ করে সরদার বাড়িতে যারা আছেন আপনারা চিন্তা করেন যুবকরা কেমনে আল্লাহ বলা হয় এই যে যুবকরা এই যে মাহফিল করাইছে ওয়াজ করাইছে রমজান মাসও সবাইরে ইফতারি করা সবাইরে ইফতারি করায়া সওয়াব করে এই যে এইটুকু কাজ যে করতেছে এই সওয়াবগুলি যারা বাপ দাদা চাচা চাচি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরা পাইবনি আর জোরে কোন পাইবনি তাহলে নামাজ পড়লে মনে নামাজের সওয়াবটা পাইলো না ঘুমাই গেছেন রমজান মাসে রোজা রাখলে মনে সওয়াব পাইতো না হজ করলে মনে সওয়াব পাইতো না সব সময় সদা সত্য কথা বললে এই সওয়াবটা মনে পাইতো না মাওলাকে আয় হায় হায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য বলি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তুমি তোমার সন্তানগুলির আল্লাহওয়ালা বানায়া যাও সন্তানগুলির নেককার বানায়া দাও পরহেজগার বানায়া যাও সন্তানগুলি যদি আল্লাহওয়ালা হয় সন্তানগুলি যদি পরহেজগার হয় তাহলে এই দুনিয়া থেকে চলে গেলেও এই নেক আমলগুলি আল্লাহ কবরে পৌঁছায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ আমরা সবাই ছেলে মেয়ের নেককার পরহেজগার বানাবো কে কে বানাবো হাত তুলে আল্লাহরে দেখায় দেই নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ আমরার প্রত্যেকটা ফ্যামিলি তুমি দিনদার পরহেজগার বানায় দাও সকলে বলেন আমিন আর জোরে বলেন আমিন হাত নামান আমি যে আয়াত পড়ছিলাম আয়াত আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর সুবহানাল্লাহু আকবার আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে আয়াত দিয়েছে আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে মরণ দিয়েছে আমরারে মরণ দিয়েছে কে আরেকটু জোরে কোন কে দিয়েছে মরণ আছে তো নাকি আরে জোরে কোন মরণ আছে তো নাকি মরণ থেকে বাঁচন দেব গত জুমায় আমার মাহফিল ছিল অনেক দূরে জুমার নামাজ সরায়া জানাজাতে আওয়া সম্ভব হইছে না আমতলি বাজারে যে মারা গেল পেশাই নাম কি জামাই মুশাররফ আল্লাহ তাআলা জান্নাতি বানাক বলেন আমিন আচ্ছা আপনারা কোন তার কি মরণের টাইম হইছে ঘুমাই গেছেন এই কালকেও আমি অনেক দাম ফেরাতে করছে কালকেও আমি যাওয়ার সময় দেখি এই একটা ব্যানারও লিখে রাখছে অকাল মৃত্যুতে আমরা শোক আহত অকাল মৃত্যুতে আচ্ছা আপনারা কোন কি এই কথাটা কি সঠিক মৃত্যুটা কি অকালে হইছে কথা কয় নাকি অকালে হইছে না কালে হইছে কারণ বুখারী শরীফের হাদিস আসছে আল্লাহ মায়ের গর্ভে যখন সন্তান তাহে 4টা জিনিস লিখা দেয় এর মধ্যে একটা হইল কোন সময় কোন জায়গায় কোন দিন মারা যাইব এই কথাটা মায়ের গর্ভেই লেখা হয় আপনার মরণ যদি ঢাকা শহরে হয় জিন্দেগিতে একবারও ঢাকা শহরে গেছেন না আল্লাহর রাসূল হাদিসে বলছে যেই কোনো ওসিলাই যেই কোনো মাধ্যমে আপনাকে ঢাকা শহরে নেওয়া হবে এবং সেখানে আপনাকে মরণ দেওয়া ওই হবে জোরে কোন ঠিক না আরেকটু জোরে কোন ঠিক না কারণ আমরা জানি
সময় অনেক মানুষ মরণের গাঢ় গেছে গা, এরপরেও মরছে। এমন আছে না নাই? আরে কথা কোন না আছে না নাই? আমার অনেক সময় দেখা যায় কিছু না, এই মাদ্রাসা মোড়ের কিছুক্ষণ আগে আমরা সঙ্গে বই একসঙ্গে চা খাইছে রে, একটু আগে সঙ্গে দরবার করে আইলাম রে, এই লোকটা আইসে বাসাই হঠাৎ করে মরে গেছে গা। এমন মরণ দেখুন আপনারা না গীতা? হ্যাঁ, তাহলে বোঝা গেল মরণের কোন সময় আছে। আর একটু জোরে কোন মরণের কোন সময় আছে? যেমন ইউনূস আলাইহিস সালাতু সালাম মাছের ফেটো, মাছ গেছে আরেক মাছের ফেটো, এই মাছ গেছে পানির একবারে নিচে। এখন আপনারা কি মনে করেন এটা কি বাসনের জায়গা? কথা ওয়াজ এটা শুনছেন অনেক, ওয়াজ সব নয়বার উদ্দেশ্য না আমার, উদ্দেশ্যটা হইল একটু ব্রেন্ডের ওইদিকে নেওয়া। মাছের ফেটো কি দেখি বাসন পানির নিচে কষ্টান থাকতে পারবেন তো। আচ্ছা 40 দিন পর্যন্ত মাছের ফেটে গেছে, এই মাছ গেছে আরেক মাছের ফেটে গেছে, এই মাছ গেছে একবারে হাড়ি নিচে। কদিন? 40 ঘন্টা না 40 মিনিট? জোরে কোন কয়দিন? আল্লাহর নবী মাছের পেটের ভিতরে চলে গেছে, মাছ চলে গেল আরেকটা মাছের পেটের ভেতরে, মাছ চলে গেল একেবারে পানির নিচে। এটা ছিল মরণের জায়গা, মরণ হওয়ার কথা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা দিয়ে তাম দুনিয়ার মানুষ দেশকে বুঝাইয়া দিয়েছে, হে দুনিয়ার মানুষেরা, আমার নবী ইউনূস পয়গম্বর যেই ঘাটে গেছে, যেই মহলে গেছে, যেই জায়গায় গেছে, দুনিয়ার কোনো বৈজ্ঞানিকের মাথায় ধরে না জিন্দা বের হওয়ার কথা। কিন্তু আমি আল্লাহ জানি ইউনূস নবী মাছের পেটের ভিতরে যদিও যাই, পানির সমুদ্রের নিচেও যদি যাই, আমি আল্লাহর ইলমে জানা আছে ইউনূস পয়গম্বরের মরণ নাই, মরণের সময় হয় নাই। কারণ মরণের সময় যতক্ষণ না হবে আল্লাহ মরণ দিবে না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ইদা আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। জোরে কর আল্লাহু আকবার। আরেকটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ বলেন রে দুনিয়ার মানুষ, মরণের সময় হইলে 1 সেকেন্ড আগেও মরণ হবে না, 1 সেকেন্ড পরেও হবে না, 1 দিন আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। আল্লাহর ইলমে আল্লাহ তোমার হায়াত যতদিন রেখে দিয়েছে, ঠিক ওই দিন ওই সময় যখন এসে হাজির হয়ে যাবে তোমার মরণ হয়ে যাবে। মরণ থেকে কেউ বাঁচতে পারে নাই, একজন নবী রাসূল বাঁচতে পারে নাই, একজন সাহাবীও বাঁচতে পারে নাই, তাবিও বাঁচতে পারে নাই, তাবিও বাঁচতে পারে নাই। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা নয়, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কবরে চলে যেতে হবে। এজন্য আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ মরণ দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। মরণের কথা বেশি বেশি করে ইয়াদ করো, স্মরণ করো। আল্লাহর নবী বিশ্বনবী, তোমার নবী, আমার নবী, হায়াতুন নবী রাহমাতুল লিল আলামিন বলেছে, প্রতিদিন যারা 20 বার মরণের কথা স্মরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মর্যাদা দিয়ে বিদায় করবে। কবার? 20 বার। জোরে কোন কয়বার? মরণের কথা স্মরণ করবেন কবার? আমরা স্মরণ করিনি। আজকে বাড়িতে গিয়া বউরে কইেন যে কই রে, আমার তো শরীরে বেশি ভালো লাগতেছে না, মন হইতাছে মইরা যাবো নাকি, মন হইতাছে মইরা যাবো নাকি। যেই কাজই কইবেন যে মন হইতাছে মইরা যাবো নাকি, তখন দেখবেন ম্যাডামে কইব, ও জামাই জামাই গো, এই যে কালি শূন্য কথা কইও না। মানে মরণের কথাটা কইলেই তখন মহিলার মনে করি এটা কালি শূন্য কথা। আরে বাবা রে বাবা, বাবা এই জইনে যে আইছে আর যাইতো না, আর মরতো না। অর্থাৎ আমরা আমনেরা কইলি কথা, এই রাসূল হাদিসে বলছে তোমরা প্রতি জুমার দিন সকাল বেলায় কবরস্থানে যাইবা, গুরুস্থানে যাইবা, মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইবা, দাঁড়াইয়া মা বাবার জন্য দোয়া করবা। এর বেশি লাভ হইল রাসূল বলছে যখন কবরের কিনারে গিয়ে দাঁড়াইবা তখন কবরের ভয়ে, পরকালের ভয়ে তোমার
চোখে দিয়ে পানি আসবে, তোমার মরণের কথা ইয়াদ হবে, মন নরম হবে, আল্লাহর প্রতি দাবিত হবে, রাসূলের প্রতি দাবিত হবে, নেক কাজ করার জন্য ভালো হবে। এই জন্য রাসূল কইছে অন্তত প্রতি শুক্রবারে একদিন হইল তোমরা কবরস্থানে গিয়া মা বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াইয়া দোয়া করবা। আমার এক বেটা কই হুজুর আমরা তো কোন কবর যাইতাম, দোয়া করতাম, মাল লাগি তো মহব্বত আছে, ভালোবাসা আছে, কিন্তু আমি কবর যাই না। কেড়ে যাই না জানেননি কেন? গেল এই খালি মরণের কথা মনো ঘুমাইস গেলি এর কিতা মনে হয় মারে জোরে কন্যা কিতা মনে হয়? হ্যাঁ হুজুর। আচ্ছা আপনারা বলেন, আমি এই বাচ্চারা কথা বলেন, আপনাদের বিবেচনায় একটা কথা দিলাম, আগামীকাল শুক্রবার সকালবেলায় 100 জন যদি যান কবরের কিনারে, আপনারা বুকে হাত দিয়ে বলবেন মনটা কি নরম হইতো না? একেবারে যদি মনে করেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ ডাকাত সন্ত্রাস যদি হয়, হে যদি গিয়ে কবরস্থানের সামনে গিয়ে যদি ফজরের পরে যদি একটু নিরিবিলি চোখটা বন্ধ কইয়া যদি মা কি করছে, বাপ কি করছে, আমার বাপ ফোন কই আছে, এখানে কাকা আছে, শুয়ে রয়েছে, এইগুলি চিন্তা করার সাথে সাথে আপনারা কি মনে করেন বইটুকু নেই? এই জন্য হে হুজুর আমি কবর যাই না ওই কারণে মরণের কথাটা আমি মনে হয়ে জায়গা। আচ্ছা যারা মরণের কথা মনে করে না এরা মনে মরণ থেকে বাঁচতে পারে? ঘুমাই গেছে মরণ থেকে বাঁচতে পারে এরা? হায় 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 রে এই বাচ্চা, দুনিয়াতে মুসলমানদের বাদশা ছিল দুইজন, সারা পৃথিবী চালাইছে। এর মধ্যে একজন হলো বাদশা জুলকারনাইন। জুলকারনাইনের ওয়াজ আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে করছেন। উনি ছিলেন একজন মুসলিম শাসক, উনি ছিলেন একজন বাদশা, ওনার কথা আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআনে আলোচনা করছেন। সুবহানাল্লাহ। উনার একটা ওয়াজ শুনে উনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত সারা পৃথিবী উনি ভ্রমণ করছে, উনি সব জায়গা উনি ঘুরতে 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 পৃথিবীর এমন এক জায়গায় গেছে যেখানে সূর্য অস্ত যাওয়া পৃথিবীর এরপরে আর নাই। একেবারে সূর্য অস্ত যাওয়ার জায়গায় গিয়া দেখে এখানে গিয়ে একটা দেশ পাইছে, একটা সমাজ পাইছে, যেই সমাজ গিয়ে দেখে কোনো সরকার প্রধান নাই, চেয়ারম্যান নাই, মেম্বার টেম্বার নাই, এমপি টেমপি নাই। আপনারা কি করেন? আমরা কি এমপি টেমপি ছাড়া চলতে পারব? ওখান তো সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকারে দেশ চালাইতেছে। কি মনে করেন চালাইতে পারবো সারা বছর? সারা বছর চালাইতে পারবো? একজন নির্বাচিত সরকার লাগবে, যে সরকারে এমপি দিয়া, মন্ত্রী দিয়া, চেয়ারম্যান দিয়া, মেম্বার দিয়া সুন্দর করে একটা সমাজ পরিচালনা করবে, সমাজটা চালাবে। কারণ সমাজের মধ্যে অন্যায় আছে, অপরাধ আছে, আচার আছে, বিচার আছে, সাইন আছে, টাইন আছে, সব কিছু আছে লাগে। কিন্তু বাদশা জুলকারনাইন উনি এক জায়গা দিয়া দেখে কুষ্ঠই নাই। তখন হেরার জিজ্ঞাসা করলো, কিও তোমার মধ্যে কি ঝগড়া টগড়া না, মারামারি না, আচার বিচার করণ লাগে না, সই সর্দারের কাম লাগে না? তখন হেরা কইল যে না, আমরা তো ইটা লাগে না। ইটা লাগে না কেন? ইটা লাগে না কেন? আয়ো তোমরা রে আমরা দেখাইয়া দেই। তখন বাদশা জুলকারনাইন নিয়ে দইয়া দেখাইতেছে প্রত্যেক জনের বাড়িতে ঢোকার সময় সবাই একটা সুন্দর কইরা কবর বানায় রাখছে। কি বানায় রাখছে? জোরে কোন কি বানায় রাখছে? এমন সময় সেই বাদশার হাত ধরে ওই এলাকার মানুষগুলি তারে দেখে দেখে বললেন, না আমরা চলার জন্য সর্দারের প্রয়োজন হয় না, কারণ আমাদের মধ্যে তো ঝগড়া হয় না, মারামারি হয় না। কেন হয় না? আমাদের প্রত্যেকের বাড়ির সামনে একটা কবর খনন করা হয়েছে। আমরা কেহ যখন বাড়ি থেকে বের হওয়ার সময় ওই কবরস্থানের দিকে নজর করে, ওই কবরের দিকে নজর করে, কবর দেখে যখন ঘুরে যায়, যখন বাজারে যায়, যখন হাটে বাজারে যায়, খেতে খামারে যায়, তখন মনে মনে চিন্তা করে আমি কার ক্ষেতের পানি ছেড়ে দিব, আমি কার ক্ষেতের লাইন কাটবো, আমি কেমনে মিথ্যা বলবো, চুরি করব, ডাকাতি করব। আমি এই দুনিয়ায় চিরদিনের জন্য আসি নাই, আমাকে অবশ্যই এই কবরে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে। এই চিন্তা করে আমরা যখন বাড়ি থেকে বের হই তখন কোনো অন্যায় কাজ করি না। আবার যখন বাড়ি থেকে বা বাহির থেকে যখন বাড়িতে আসি, আসার সময় ওই কবরের সামনে দাঁড়াইয়া চিন্তা করে আমাকে একদিন কবরে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া সমস্ত কিছুর হিসাব নিকাশ দিতে হবে। এই জন্য
বাড়ির ভিতরে অন্যায় করি না, অপরাধ করি না, কোনো গুনাহের কাজ করি না, কারণ এই কবরে আমাকে আমাদেরকে সমস্ত অন্যায় থেকে বাঁচায় রাখে। এ জালালপুরের মুসলমান ভাইরা, আজকে যদি আমাদের অন্তরে পরকালের কথা বই, পরকালের বইয়ের কথা, কবরের কথা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে জাগ্রত থাকত, অবশ্যই এই দুনিয়ার জমিনে অন্যায় অপরাধ হইতো না, 2 নাম্বারই হতো না। জোরে কোন ঠিক কিনা? আমরা দ্বারা অন্যায় অপরাধ হইতো না যতক্ষণ পর্যন্ত কিনে আসে পরকাল এবং আল্লাহর ভয় না আসে। জোরে কোন ঠিক নেই? একটু জিকির করেন লা ইলাহা, আবার বন্ধ হয়ে গেছে, লা ইলাহা